প্রথম 16 দিনেই প্রায় 48 কোটি টাকা গ্রস কালেকশন করে ফেললো মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। এত দ্রুততম প্রায় 48 কোটি টাকা বক্স অফিস কালেকশন এর আগে কোনোদিনও কোনো বাংলা সিনেমা করতে পারেনি। বাংলাদেশবাসী বুঝিয়ে দিল যে মন মতো একটা বাংলা সিনেমা যদি তারা পায়, মেগাস্টার শাকিব খানের অনবদ্য পারফরমেন্স যদি তারা দেখার সুযোগ তাদের কাছে হয়, তাহলে তারা এই পরিমাণ বক্স অফিস কালেকশন দিতে রাজি আছে। একটা গুণগত মানসম্পন্ন বাংলা সিনেমাকে বক্স অফিস কালেকশন নিয়ে ভাবতে হবে না, সেটা বাংলাদেশবাসী আবারও প্রমাণ করে দিল। হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আজকে 16তম দিন শেষ করে বরবাদের যে বক্স অফিস কালেকশন তোমাদের জানাবো, এটা জানার পরে তো তোমরা বেজায় খুশি হবে, বেজায় খুশি হয়ে যাবে। আর এটাও বলে রাখছি, আগামী দুদিনের মধ্যে বরবাদ 50 কোটির ক্লাবে ঢুকতে চলেছে। আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ পরশু দিনের মধ্যে তোমরা মিলিয়ে নিও, মুক্তির 18তম দিনের মধ্যে কিন্তু বরবাদ 50 কোটির ক্লাবে ঢুকে যাবে শুধুমাত্র বাংলাদেশ থেকে। এই আশা আমরা প্রত্যেকে রাখছি। যে গতিতে, যে দ্রুততার সঙ্গে বক্স অফিস কালেকশন এগোচ্ছে, তাতে করে এটা বলবার অপেক্ষাই রাখে না যে আগামী পরশু দিনের মধ্যেই কিন্তু বরবাদ 50 কোটির ক্লাবে ঢুকবে শুধুমাত্র বাংলাদেশ থেকে। তাহলে গতকাল কীরকম কি আর্নিং করলো বরবাদ আমরা একটুখানি দেখে নিই। টোটাল যে আর্নিংটা আমরা দেখতে পাচ্ছি 1,37,00,000 টাকা। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে গতকাল ডে 16-এ বরবাদের আয় হয়েছে 1,37,00,000 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে গতকাল কালেকশন হয়েছে, গ্রস কালেকশন হয়েছে 3,15,000 টাকা, যেটা হিউজ, জাস্ট হিউজ। এবং গতকাল মাল্টিপ্লেক্স চেন থেকে বরবাদের কালেকশন হয়েছে, গ্রস কালেকশন হয়েছে 46,45,000 টাকা। 46,45,000 টাকা গতকাল গ্রস কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে। তাও তো ধরো যে এত চাহিদা থাকার পরেও অনেক জায়গাতে মাল্টিপ্লেক্স চেনে বরবাদের শো বাড়ানো হচ্ছে না। এরপরে যদি তারা বরবাদ যে শোটা চাইছে, ডিজার্ভ করে, সেই শো সংখ্যা যদি বরবাদ পেত, তাহলে আমার মনে হয় ওয়ার্কিং ডেগুলোতেও বরবাদ মোটামুটি 50 লাখ টাকা প্লাস একটা কালেকশন রোজ আনতে পারতো। এবং হলিডেতে গিয়ে সেটা আমরা বেড়ে দেখতাম 62 লাখ, 65 লাখ, 67 লাখ এরকম হতো। সো বরবাদের শো বাড়ানো নিয়ে আমরা অনেক কন্টেন্ট তৈরি করেছি, অনেকে, তোমরাও অনেকে ফেসবুক পোস্ট করেছো, অনেক কিছুই হয়েছে, কিন্তু আলটিমেটলি খুব একটা রেজাল্ট কিছু আমরা পেলাম না। মানে যেমন শো তেমনকারই শো হোল্ড করে রেখেছে। আমি জানি না কেন কর্তৃপক্ষ শো বাড়াচ্ছে না। যেখানে তাদের সিনেমা হলে এই পরিমাণ বিজনেস করছে বরবাদ, তাহলে কেন শো বাড়ানো হচ্ছে না? ঠিক আছে, এইভাবে কোনো সিনেমাকে তো আটকানো যায় না। হয়তো যে কালেকশনটা 10 দিনে হতো, সেটা হয়তো 17 বা 18 দিনে হবে, এই যা তফাৎ, আর কিছু নয়। এটাই বলতে চাই যে বরবাদ কিন্তু 16তম দিন ক্রস করে প্রায় 48 কোটির ক্লাবে ঢুকে গেছে। আমরা তাহলে টোটাল অ্যামাউন্ট যেটা দেখতে পাচ্ছি 47,94,00,000 টাকা। 47,94,00,000 টাকা প্রথম 16 দিনে বরবাদের গ্রস কালেকশন, যেটা মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি গতকালের ভিডিওটাতেই বলেছিলাম যে কামিং 3 দিনের মধ্যে বরবাদ 50 কোটির ক্লাবে ঢুকবে। আমার মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে বরবাদ। হ্যাঁ, 50 crore আগামী পরশু দিনের মধ্যেই হয়ে যাবে। মানে আজকে তো 17তম দিন, 17তম দিনটা যাবে, 18তম দিনটা যাবে। আমার মনে হয় 18তম দিনের মধ্যেই বরবাদ 50 কোটির ক্লাবে ঢুকে পড়বে বাংলাদেশ থেকে কেবলমাত্র। এবার দেখা যাক ওভারসিজ মার্কেটে বরবাদ কীরকম পারফর্ম করে। আমরা অবশ্যই আশা রাখবো প্রিভিয়াস মেগাস্টার শাকিব খানের সমস্ত সিনেমাগুলো ওভারসিজ মার্কেট থেকে যেমন রেকর্ড জেনারেট করতে পেরেছে, বরবাদ তার থেকে একটু বেশি রেকর্ড জেনারেট করতে পারবে, এটা মনে হচ্ছে, মন বলছে। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।